আমরা আমাদের টিউটোরিয়াল শুরু করার আগে যদি একটা জিনিস খেয়াল করি তাহলে দেখো যে আমরা এটাকে টেনে একটু নিলাম, কিছু একটা পার্থক্য দেখতে পাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি, উপরের যেই বর্ডারটা আছে এটা একেবারে ভিতরে চলে যাচ্ছে, আর নিচের যে বর্ডারটা আছে এটা ভেঙে ভেঙে এখানে আমাদের সাথে কি মানে কন্টেন্টের সাথে লেগে যাচ্ছে, সুন্দর একটা তারা রেসপন্সিভ নিয়ে নিচ্ছে। তাহলে এই বিষয়টাই আমরা আজকে সিএসএস এ শিখে ফেলবো। এটাকে সিএসএস এর ভাষায় বলে ম্যাক্স উইথ। তাহলে এটা আমরা শিখে ফেলি। আমাদের প্রথমে কি করা উচিত, আমরা যেহেতু W3 স্কুলসের টিউটোরিয়ালও দেখি এবং আমরা নিজেরও এগুলো শিখি, তো অ্যাটলিস্ট সর্বশেষ আমরা এগুলোকে একটা আইডিয়ার ভিতরে ফেলবো, ঠিক আছে? তাহলে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও যেহেতু অলরেডি রান করা আছে, তো সেখানে কোডিংয়ের ভিতরে আমরা দুইটা ট্যাব নেব। তাহলে দুইটা ট্যাব নিলে আমরা সহজে বুঝতে পারবো, ঠিক আছে? সরি, আমরা কি করতেছি, সিএসএস এর সব ডিলিট করতেছি। আচ্ছা, এখানে ডিভের ভিতরে দুইটা ডিভ নেই। তাহলে এইগুলোকে অ্যাকচুয়ালি কিভাবে নিব আমরা যদি দেখি ডিভকে, কারণ আমরা যদি এখানে দেখি তাহলে এখানে কিন্তু ডিভ এবং ক্লাস নিচ্ছে একসাথে। কোডটাকে রান করে যদি দেখাই তাহলে দেখো ডিভের ভিতরে দুইটা ক্লাস নিছে, এই যে একটা ক্লাস x1 x2। এই ক্লাসগুলোকে আমরা আমাদের মতো করে কেমনে নেব কোডের ভিতরে সেটা দেখো কিভাবে নিতে হয়। প্রথমে আমরা যেহেতু কোন ক্লাসটা দেব, অর্থাৎ একটা ক্লাসের নাম দিতে হবে। যেমন এখানে আমরা দিলাম ডেমো1, দেখো ডট দিয়ে ডেমো লিখলাম, লেখার পর ট্যাব দিছি, দেখো ক্লাস সহ একটা ডিবের ভিতরে একটা ক্লাস তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখন এই ডিবের ভিতরে আমরা কিছু একটা নিব। কি নিব খেয়াল করো, এই ডিবের ভিতরে আমরা একটা লেখা নিব। এই লেখাটা নিব, সাপোজ এই দিস ইজ ডিপ অটো নিলাম, এই লেখাটাই নিলাম, ওকে। আচ্ছা, পরে আরেকটা ডিপ নিব, এই ডিপটা ডট ডেমো, এটা একটা ক্লাসের নাম, ডেমো2 দিলাম, দেন ট্যাব দিলাম, দেখো আরেকটা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে দিস ইজ অটো ট্যাব, অটো। আচ্ছা, এই গেল। আচ্ছা, এই যে দুইটা আমরা রান করলাম, দুইটা ট্যাব, বাট এখানে কিন্তু আমাদের কি একটু ডিজাইন করার দরকার, ঠিক আছে? তাহলে সুন্দর লাগবে। আমরা প্রথম যেই আমাদের ক্লাসটা আছে, অবশ্যই আমাদের ক্লাস কি করতে, একটা ফুল স্টপ দিয়ে তারপরে ক্লাসের নামটা লিখতে হয়, ডেমো। ডেমো সেকেন্ড ব্র্যাকেট বর্ডার, যেহেতু বর্ডার দিলে আমাদের সহজ হয়, বর্ডার 2 পিক্সেল সলিড রেড, ওকে দিলাম। দেখো আসলে তারা এই যে করলো, এটা কাকে করলো, তারা কাকে এটা ধরে নিল, এই যে নিল, দেখো এখানে কিন্তু ডিপ আছে, তাই না? এই যে এই ডিপগুলো কিন্তু একটা প্যাচ লাগাইছে, এই দেখছো এই ডিপগুলো একটা প্যাচ লাগাইছে। এবার দেখো আলাদা আলাদা হয়েছে, রাইট? আচ্ছা, পরে ডেমো2 এর জন্য যদি আমরা নেই, ডেমো2 এর জন্য যদি নেই, কপি করলাম এবং এখানে টমেটো দিলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো দুইটার জন্য দুই কালার। আচ্ছা, এটাকে আমরা অন্য একটা কালার দিই, তাহলে ইজি হবে। এখন তারপর একটা ব্রেক দিই, তাহলে সুন্দর লাগবে, হ্যাঁ, দুইটা ব্রেক। এবার এখানে আমরা কি করব, সিএসএস এর যে ম্যাক্স উইথ এবং উইথ, এটা নিয়ে আলোচনা করব। প্রথম ডেমোটাকে আমরা, প্রথম যে আমাদের ক্লাসটা আছে ডিপের ভিতরে, এটাকে আমরা উইথ দিব, এটাকে দিলাম 400 পিক্সেল, হ্যাঁ, অথবা আমরা দিলাম 600 পিক্সেল দিলাম, ঠিক আছে? আর পরেরটাকে আমরা দিব কি, ম্যাক্স উইথ দিলাম আমরা ম্যাক্স উইথ অটো দিলাম, ওকে। এবার চলে আসি অটো। এবার এটাকেই আমরা একটু দেখব, হ্যাঁ, কীরকম আমাদের যে এই যে দেখো আমাদের নিচের যে ইয়াটা, আচ্ছা এটাকে আমরা ম্যাক্স উইথ 1000 দিলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে একটু ভালো লাগবে। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা প্রথমটাকে
এই যে আমাদের ডিসপ্লের মতো এটা কমাচ্ছি বাড়াচ্ছি। প্রথম ডিপটা আমরা দেখি, প্রথমটার এই যে এদিকে কিন্তু শেষ নাই, তারা কি ওদের পুরাটাই জুড়ে আছে, ঠিক আছে। দেখো কিন্তু দ্বিতীয়টা তুমি খেয়াল করো, আমরা এটাকে যতই ছোট করি বড় করি এটার সাথে কিন্তু লেগে যাচ্ছে না, এটা একটা রেসপন্সিভ হয়ে যাচ্ছে। যদি আমরা এখানে লরেম নেই, দ্বিতীয়টার মধ্যে লরেম নেই, লরেম, তাহলে দেখো লরেমের ইয়েগুলো এই যে দেখো এটা আস্তে আস্তে কি বড় হচ্ছে, দেখো এক লাইনে আছে। এখন এটাকে আমরা যদি ছোট করি লাইন বাই লাইন তারা এটা বড় হচ্ছে, ঠিক আছে। আর প্রথমটাকে যদি আমরা লরেম নিই তারপরেও দেখো কি হয়, প্রথমে লেখাগুলো কি ভিতরে চলে গেছে, লেখাগুলো কেটে যাচ্ছে, দেখছো লেখাগুলো কেটে যাচ্ছে। আর দ্বিতীয় ডিপটার মধ্যে লেখাগুলো কাটছে না, এরা কি হচ্ছে স্পেস করে করে নিচে চলে আসতেছে। তাহলে আমরা কি বুঝলাম, তাহলে আমরা বুঝলাম উইথ থেকে ম্যাক্স উইথটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের ওয়েবসাইটের জন্য রেসপন্সিবল, ঠিক আছে। আমরা দ্বিতীয় ক্লাসে অ্যাড করছি ম্যাক্স উইথ, অটো দিছি এবং আমরা এখানে উইথ দিছি এখানে 100 পিক্সেল। এটা আমরা এটাও করতে পারি 100%, খেয়াল করো আমরা এখানে 100% দিতে পারি। 100% দিলে আরেকটা প্লাস পয়েন্ট কি দেখো 100%, এইটা আবার ঠিক আছে, দেখছো এই যে এইটা আবার ঠিক আছে। এটাকে ম্যাক্স দিয়ে আমরা যা করব দেখো এটা আবার রেসপন্সিবল হয়ে যাচ্ছে। 100% যখন দিচ্ছি তখন একটা রেসপন্সিবল হয়ে যাচ্ছে। উইথের ভিতরেও যদি আমরা 100% দেই তাহলে এটা রেসপন্সিবল হবে। যদি পিক্সেল আকারে রাখি তাহলে এটা রেসপন্সিবল হবে না। আর ম্যাক্স উইথ দিয়ে যদি অটো দেই তাহলে এটা খুব সুন্দরভাবে রেসপন্সিবল আমাদের ওয়েবসাইটে অটোমেটিক হয়ে যাবে। তাহলে এই নিয়ে আমরা আলোচনা করলাম উইথ এবং ম্যাক্স উইথ নিয়ে, ঠিক আছে। আমরা যখন আমাদের ওয়েবসাইটে ইউজ করব তখন অটো ম্যাক্স উইথ দিব, অথবা উইথটাকে একটা পার্সেন্টেজের ভিতরে রাখলে তারা কি করবে, এটা একটা রেসপন্সিবলের ভিতরে আসবে। কিন্তু আমি রিকমেন্ড করব ম্যাক্স উইথ ব্যবহার করার জন্য এবং অটো দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আমরা এগুলো নিয়ে যখন আরও ডিটেলসে আমাদের প্রজেক্ট তৈরি করব তখন দেখা যাবে কি করা যেতে পারে।